কি মায়েরা তুলসীর মালা গলায় পড়েছেন তো? সত্যি বলছি, কিচ্ছু বলবো না, বলবেন অসুবিধে কি? কেউ পড়লো বলে আপনি পড়বেন এরকম করবেন না, কিন্তু আগে জানুন, আগে বুঝুন ঠিক কোনটা বেঠিক কোনটা। কি আমি কথা দিয়েছি, যারা দূর দূরান্ত থেকে এসেছে, আজকের ডেটে যারা কীর্তন শোনে না তারাই কীর্তন শুনছে। কেন জানেন? মানুষ ভুলে গেছিল যে কীর্তন থেকে কিছু পাওয়া যায়। সেইটা ভুলিয়ে দিয়েছিল কারা? যারা আনপড় গওয়ার, লেখাপড়া জানে না, শাস্ত্র সম্বন্ধে কোনো বোধ নেই, শুধু দু চারটে পালা কীর্তন শিখে এই জায়গায় এসেছিল। আর তাদের কারণে শুধু হচ্ছিল পালা, শুধু হচ্ছিল পালা। পালা খেয়ে খেয়ে, কাঁটার বাড়ি খেয়ে খেয়ে গা হাত পা সব একেবারে ঝরঝরে করে ফেলেছিল। কীর্তনে যে শিক্ষা আছে সেইটা আমরা ভুলে গেছিলাম। মালা পরবেন পরুন, কিন্তু মালা যদি আপনার প্রয়োজনে লাগে তাহলে পরবেন, অপ্রয়োজনে মালা নেবেন না। মালার যোগ্যতাটা অর্জন করুন, তারপরে মালা নিন, তা না হলে মালার অসম্মান হবে। বোঝা লাগে? এবারে বলুন তো মা, যে তুলসীর কথা আমরা বলছি, তুলসী সতী না অসতী? 2020 সালে একটা ভয়ঙ্কর তর্ক তৈরি হয়ে গেছিল যে তুলসী সতী না অসতী। এই রিসেন্ট কয়েক মাস আগে রায়দিঘি নামখানা থেকে আমাকে একজন ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে বাবা, তুলসী সতী না তুলসী অসতী? এ মায়েরা বলবো তো বিষয়টা, একটু মন দিয়ে শুনবেন, গন্ডগোল করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি বললাম তুমি একা আছো না সঙ্গে আর কেউ আছে? বললো বাবা আমরা 10-15 জন বসে আছি এক জায়গায়, আমাদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে, আপনি এটা ক্লিয়ার করে দেন। আমি বললাম এক কাজ করো, ফোনটা লাউড স্পিকারে দাও। বললো বাবা লাউড স্পিকারেই আছে, আপনি বলুন। শোনো, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। আর বৃন্দার স্বামীর নাম কি? জলন্ধর। একটা হচ্ছে ধর্মগ্রন্থের প্রেক্ষাপট আর একটা ভাগবতের প্রেক্ষাপট, দু জায়গায় দুরকম নাম আছে। তো একটু মন দিয়ে শুনবেন। এই যে শঙ্খচূড় দৈত্যের আশিস ছিল, তার স্ত্রী যতদিন সতী থাকবে তার স্বামীকে কেউ মারতে পারবে না। মায়েরা কথাগুলো শোনার প্রয়োজন আছে। সেখানে কি রামায়ণ, রামচরিতমানস, রামকথা তুলসীকে মিথ্যাবাদী করেছে। তুলসীর বিশাল বড় পাতা তাকে ছোট করে দিয়েছে, কথার মাধ্যমে ছোট্ট করে দিয়েছে। তুলসীর ছিল বিশাল বড় পাতা, সীতার অভিশাপে ছোট্ট হয়ে গেছে। শুধু তাই নয়, লোক ও কথার মান্যতায় রামকে মিথ্যা সাক্ষী দিয়েছে তুলসী, তার জন্য কুকুরে তার মাথায় পেশাব করবে। এসবগুলো ফাজলামো গল্প, মিথ্যা গল্প, এর কোনো বাস্তবতা নেই। সত্য আগে জানতে হবে। ধর্মগ্রন্থের মাধ্যমে আমাদের সমাজের দেবী দেবতাকে কত অপমান করা হচ্ছে, আমরা কেউ বিচার বিবেচনা করে দেখছি না। তুলসীকে কি বলা হয়? অসতী। কেন অসতী? তুলসী অসতী হবে তবে শঙ্খচূড় মরবে, না হলে মরবে না। এবার তুলসীকে অসতী করার জন্য যাচ্ছে কে? বিষ্ণু, ভগবান বিষ্ণু। শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করতে যাচ্ছে ভগবান বিষ্ণু। কথাগুলো মন দিয়ে শুনবেন, শোনার প্রয়োজন আছে। তাহলে তুলসীর কাছে যখন বিষ্ণু গেল, কোন বিষ্ণু?
যে বিষ্ণুর নামে জল আমরা মুখে ছড়া দিচ্ছি, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, বলুন তো এরা ভগবান না শয়তান? যার নামে জল আপনি মুখে ছড়া দিচ্ছেন সে যাচ্ছে অন্যের স্ত্রীর সতীত্ব নষ্ট করার জন্য। ভাবতে পেরেছেন? এই গল্পটা আপনার এত বছর ধরে, এত কাল ধরে শুনে আসছেন ধর্মগ্রন্থের প্রেক্ষাপট। বরং তো যে বিষ্ণু যাচ্ছে কার রূপ নিয়ে? শঙ্খচূড়ের রূপ নিয়ে। তুলসী যাতে ধরতে না পারে এ আমার স্বামী হুবাহু অবিকল, তার হাইট, তার আকার, তার চেহারা, তার ওজন, তার কণ্ঠস্বর, তার মুখমণ্ডল যাতে ধরতে না পারে। অসতী কাকে বলে? স্বামী ছাড়াও অন্য পুরুষের কাছে যে যায়। বিষ্ণু জানে আমি শঙ্খচূড় নয়, আমি বিষ্ণু। কিন্তু তুলসী তো জানে না যে এ আমার স্বামী নয়। স্বামী ভেবে তাকে শরীর দান করেছে। ও যদি জানতো এ অন্য পুরুষ তাহলে কি যেত? যে মেয়েটা জানে না এ আমার স্বামী নয়, অবিকল তার স্বামী, তারই কণ্ঠস্বর, তারই আকার, তারই রূপ, তারই মুখমণ্ডল, তারই হাত, তারই পা, তাহলে তুলসীর কাছে এসে যখন তার শরীর প্রার্থনা করছে সে তো অন্য পুরুষকে শরীর দেয়নি, দিয়েছে কাকে? তার স্বামীকে। যে তার স্বামী সেজে এসেছে সে অন্য পুরুষ। তাহলে এবার বলুন, তুলসী অসতী না বিষ্ণু অসৎ? কখনো বিচার করেছেন এই গল্পটা? কখনো যাচাই করেছেন এই গল্পটার ভিতরে কত সত্য লুকিয়ে আছে আর কতটা মিথ্যা লুকিয়ে আছে? এই গল্পটা বলেছে, আপনারা শুনেছেন আর আপনারা বলছেন হ্যাঁ তুলসী অসতী, সেই কারণে তার স্বামী মারা গেছে। বলুন তো, যে বিষ্ণুকে দিয়ে তুলসীকে বলাৎকার করানো হচ্ছে তাহলে ভগবান বিষ্ণুর গায়ে দাগ লাগছে না? কলঙ্ক লাগছে না? বিচারে কি বলে? যে ভগবান হয় সে কখনো অন্যের স্ত্রী সতীত্ব নষ্ট করতে পারে, আর যে অন্যের সতীত্ব, স্ত্রী সতীত্ব নষ্ট করে সে কখনো ভগবান হতে পারে? তাহলে যারা অন্যের স্ত্রী সতীত্ব নষ্ট করে তারা যদি ভগবান হয়, আমার তো মনে হয় আরজি করের জন্য যারা জেল খাটছে এরাও তো ভগবান। অন্যজনের বোর কাছে গেলে যদি সতীত্ব নষ্ট করলে তারা যদি ভগবান হবে। কবছর আগে একটা বামনের ছেলেকে ফাঁসি দেওয়া হলো, তাহলে ও তো ভগবান। যারা রেপ কেসে সাজা খাটছে ওরা তো ভগবান। কেন? রেপ করলেই ভগবান। এটা আসলে ভগবান বিষ্ণুর গায়ে কলঙ্ক লাগানো হলো। আমরা কেউ বুঝতে পারলাম না সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য এই গল্পটা কত বড় একটা চক্রান্তকারী গল্প কারোর মাথায় লাগলো না। আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর যখন এই গল্পগুলো টেনে তুলে বের করে বলছে এগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প হতে পারে না, এগুলো ফেলে দাও, তখন কিছু কিছু বলাৎকারী, সংযোগী, প্রভাবী মানুষগুলো বিরোধ করার চেষ্টা করছে। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের কলঙ্ক, তোর গান শোনা উচিত না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে সনাতন ধর্ম কলঙ্ক মুক্ত হোক, মুক্ত হোক। আগে বোঝা লাগবে আজকে ধর্মকে কলুষিত মুক্ত করার জন্য মানুষ কিন্তু নেই। শুধু অসতী তুলসীকে মানানো হয়নি,
বানানো হয়েছে কাকে? অসতী বানানো হয়েছে সীতাকে। মায়েরা, সীতাকে যখন সীতার অনুমতিতে, সীতার বিনয়ে যখন রাম সোনার হরিণ ধরতে গেছিল, কিছু প্রশ্ন আগে মাথায় আনা লাগবে। রামকে? রাম ভগবান। এবার বলুন তো, রাম কি জানতো না? সীতা বলছে সোনার হরিণ ধরে এনে দাও। সীতা ভগবান নয়, রাম ভগবান। রাম জানে না যে সোনার হরিণ হতেই পারে না? তারপরেও সীতা বলছে সোনার হরিণ ধরে এনে দাও। এ হরিণ ধরতে ছুটছে। পরে যখন হরিণের বুকে রাম তীর মেরেছে, তীর বিদ্ধ করেছে, মারিচ কার গলার আওয়াজ করে ডাকছিল? রামের গলার, যে ভাই লক্ষণ আমাকে বাঁচাও। ওদিকে সীতা মা জানকী বলে উঠলে, দেবর লক্ষণ তুমি যাও, তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তা না হলে তোমার দাদা চিৎকার করবে কেন? লক্ষণ বলে উঠলে, মাগো ওরা রাক্ষস, অনেক রূপ ধরতে পারে, অনেক আওয়াজ নকল করতে পারে, এটা আমার দাদার আওয়াজ হতে পারে না। তথাপি তার সত্ত্বেও মা জানকী বিরক্তি বোধ করলেন, কটূক্তি করলেন, বাক্য দ্বারা, শব্দ দ্বারা অপমানিত করলেন। লক্ষণ তুমি যাও, তুমি যেতে চাচ্ছ না, তাহলে তুমি কি চাচ্ছ তোমার দাদা মরে যাক আর আমাকে তুমি স্ত্রী রূপে পাও? যখন এমনি কথা বলেছে, আঘাত লাগলো লক্ষণের বুকে। মা তুমি বলছো যখন, তখন আমি যাচ্ছি, কিন্তু আমি তোমার একটা গণ্ডি কেটে দিয়ে যাচ্ছি, এই গণ্ডির বাইরে তুমি যাবে না। এই গণ্ডির নামটা কি গো মায়েরা? লক্ষণ গণ্ডি। কিন্তু আপনারা কি জানেন, রামায়ণ, বাল্মীকি রামায়ণে এই লক্ষণের গণ্ডি কাটার গল্পটা নেই। তাহলে এতদিন গণ্ডি কাটার গল্প শুনছিলেন, এটা রামায়ণের গল্পই না। অন্য রামায়ণের গল্প এনে একাধিক রামায়ণের গল্প নিয়ে সংযোগ করে সিরিয়াল তৈরি হয়। আর সিরিয়ালে প্রথমে একটা নোটিফিকেশন দেওয়া হয়, এটা কেউ পড়ে না। সেটা কি না, দেখানো এই গল্পের মাধ্যমে চরিত্রগুলো কাল্পনিক, এগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তাহলে এবার বলো, সীতা কি সতী? বেদবতীর গল্প তুলে আমি প্রমাণ করে দিয়েছিলাম, পূর্ব জন্মে সীতা ছিল কি বেদবতী, আর এই বেদবতীকে বলাৎকার করেছিল রাবণ। সেখানে কয়েকজন চুন্নুমুন্নু আছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, দেখো দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলেছে। পুরো শ্রাবণ মাস, এক মাস রবিবার করে আমি লাইভে আসি, আমি চুনতি দিই পুরো ওয়ার্ল্ডকে যে আমার সঙ্গে শাস্ত্রালাপ করো আর আমাকে মিথ্যে প্রমাণ করো। আমি সংকল্প নিয়েছি হিন্দু সনাতন ধর্মের নোংরা গল্পগুলোকে মুছে ফেলে শুদ্ধ পবিত্র সনাতন ধর্ম বিশ্বের মাঝখানে আমি প্রতিষ্ঠা করব। আর সেই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে যত আঘাত, যত ব্যাঘাত, যত বাধা আসবে, সেই বাধা পেরিয়ে আমি চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তাদেরকে আজও চুনতি দিচ্ছি, শ্রাবণ মাসে একটা করে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক জমা দেবে আমার ওয়েবসাইটে, আমাদের ইমেল, জিমেলে। চলে এসো আমার সঙ্গে ডিবেট করে। সীতাকে অসতী কে বানিয়েছে? দীনকৃষ্ণ ঠাকুর না, সীতাকে অসতী বানানো হয়েছে ধর্মগ্রন্থের মাধ্যমে। বলুন তো, স্ত্রী ভালো না খারাপ কে জানে? তার স্বামী। দুনিয়া সকলে খারাপ বলুক, মেয়েদের কোনো যায় আসে না, কিন্তু স্বামী যদি বলে সীতা তোমাকে দেখে সন্দেহ হচ্ছে, তুমি পরীক্ষা দাও, সেই জায়গায় সীতা মায়ের বুক ফেটে গেল।
একবার নয়, দুবার পরীক্ষা। অবশেষে সীতা বলল, আমি সতী কি অসতী পরীক্ষা দেওয়ার দরকার নেই, ভূমি মাতা জাগা দাও মা, আমি তোমার কোলে ঠাঁই পেতে চাই মা, জাগা দাও। চলে গেল মাটির ভিতরে সীতা, যাকে বলেন ভগবান রামচন্দ্র। তিনি করলেন কি, সীতার বিহনে সরজু নদীর তীরে, সরজু নদীর জলে সুইসাইড করলেন, আত্মহত্যা করলেন। আমি বলেছিলাম রাবণের অভিশাপ দিয়েছে সীতা। এরা বলছিল বাল্মীকি রামায়ণে তো কই সে অভিশাপের কথা লেখা নেই। ভালো করে রামায়ণটা পড়বেন, তিনটে অভিশাপ রাবণের মাথায় ছিল। যিনি কুবের, রাবণের ভাই, কুবেরের ছেলের নাম কি, নল কুবের। এই নল কুবেরের কাছে আসছিল কে, রম্ভা। স্বর্গের যারা পতিতা, ভিন্ন ভিন্ন নাম, মেনকা, রম্ভা, তিলোত্তমা, অপ্সরা, অপ্সরী, এরা স্বর্গের উর্বশী পতিতা। সেদিন রম্ভা আসছিল নল কুবেরের কাছে। রাস্তায় দেখা হয়ে যায় রাবণের সঙ্গে। রাবণকে অনুনয় বিনয় করে, আজকের আপনার ভাইপোর কাছে আমার যাওয়ার তারিখ, যেতে দিন, আজকের দিন আমি আপনার বৌমা। কিন্তু শুনল না, রাবণ বলাৎকার করল। নলকুবের জানতে পেরে কথা, রম্ভার মুখে নলকুবের অভিশাপ দিল, আজ থেকে জোর করে যদি কোনো সতী নারীকে তুমি স্পর্শ করো, বাড়িতে নিয়ে এসো, বলাৎকার করো, মাথা ফেটে তোমার চৌচির হয়ে। অভিশাপ ছিল না? রামায়ণটা ভালো করে পড়ো, দেখো, তবে তো বুঝবে যে সীতাকে অসতী কারা বানিয়েছে। এই রামায়ণের লেখক বলুন তো, রামায়ণ যে লেখা হয়েছে, কিছু মানুষ দাবি করে রামায়ণ ত্রেতা যুগে লেখা হয়েছে, কিছু মানুষ দাবি করে রামায়ণ রাম জন্মানোর 60,000 বছর আগে, यानी কি সত্য যুগে লেখা হয়েছে। এবার বলুন তো, রামায়ণে লেখা হয়েছে যে ভাষা, যে লিপিতে, সেই লিপির নাম কি? ভাষার নাম সংস্কৃত, লিপির নাম কি? নাগরী লিপি। এই নাগরী লিপি পরে গিয়ে দেবনাগরিক রূপান্তরিত হয়। 7th সেঞ্চুরিতে এই নাগরী লিপির উদ্ভব, প্রাদুর্ভাব হয়। 7th সেঞ্চুরিতে গিয়ে আস্তে আস্তে 12, 11, 12 সেঞ্চুরি পর্যন্ত এর বিকাশ ঘটে, যাকে সংস্কৃত ভাষা আর দেবনাগরিক লিপি বলা হয়। আমি বারবার বলি পড়াশুনো করো। কেন বলি? না পড়াশুনো করলে জানতে পারবে না। এই সংস্কৃত ভাষা 12 সেঞ্চুরি পর্যন্ত বিকাশ ঘটে। তাহলে রামায়ণ লেখা হয়েছে কোন লিপিতে? দেবনাগরী লিপি। তাহলে দেবনাগরী লিপি যদি 12 সেঞ্চুরি পর্যন্ত বিকাশ ঘটে, 7th সেঞ্চুরিতে তার উদ্ভব হয়, তাহলে রামায়ণ সত্য যুগের কিভাবে হয়ে থাকে? একটু দিমাগ লাগান। ধর্মগ্রন্থের নাম করে যে অধিকার, যে দাবি, যে হকদার, আমাদের যে হকদার কেড়ে নেওয়া হয়েছে, আগে জানতে হবে সেইটা কতখানি বাস্তবিত। এই কদিন আগে চলে গেল প্রজাতন্ত্র দিবস। আমাকে অনেকে ফোন করে, কথা হয় তাদের সঙ্গে, আমাকে বলে যে আমরা অমুক আশ্রম থেকে বলছি, অমুক টোল থেকে বলছি। আমি জিজ্ঞাসা করি একটা কথা, লেখাপড়া শিখেছো? হ্যাঁ শিখেছি। কত দূর? কেউ বা MA, কেউ বা BA। আমি বললাম কোনটা মানো, শিক্ষা না ধর্ম? বললে ধর্ম আমাদের কাছে সব থেকে আগে। বলো তো, ধর্ম যদি সব থেকে আগে হলো, ধর্ম তোমাকে শিক্ষার অধিকার দেয়? দেয় না। ধর্মশাস্ত্র দেখে নাও। শাস্ত্র পড়তে গেলে ধর্মের যে ল গ্রন্থ, গৌতম ধর্মসূত্র, ভালো করে নামগুলো মনে রাখবেন, গৌতম ধর্মসূত্র, ব্যাস নীতি আর মনুস্মৃতি, এই কটা বই পড়ুন, দেখবেন নির্যাত শূদ্রের শিক্ষার অধিকার সেখানে নেই। তাহলে আজকে ধার্মিক সেজে
তোমরা যারা স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে চাকরি করছো, ভাই এই শিক্ষার অধিকার তোমাদের দিল কে? ভগবান তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্ম তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্মগুরুরা তো তোমার শিক্ষার অধিকার দেয়নি। তোমাকে দাসত্ব, তোমাকে গোলামি করার জন্য ছেড়ে দিয়েছে, তোমার নামের পরে টাইটেল দাস লাগিয়ে দিয়েছে, তোমাকে বানিয়ে দিয়েছে চাকর। তুমি খাবে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের ফেলে দেওয়া এঁটো কাটা তোমার আহার হবে। পরবে কি? এই তিন জাতের ফেলে দেওয়া ছেঁড়া কাপড়, এটাই হবে তোমার এলাক, এটাই হবে তোমার পোশাক। তাহলে এই এঁটো কাটা থেকে বের করে, এই নোংরা জামা কাপড় থেকে বের করে যারা তোমার হাতে শিক্ষা তুলে দিল, সে কে? সে কোনো ধার্মিক নয়, সে হলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যদি না থাকতেন, কলম বই খাতা নিয়ে স্কুলে ছুটে যাওয়া লাগতো না, গলায় ভাঁড় বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, তার বাড়িতে চাকর খেটে হেঁটো কাটা ফেলে। তোমার পূর্বপুরুষরা যেমন মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, তেমন লালিত পালিত হতো। কে বলে তুলসী অসতী? তুলসী কোনো অসতী নয়, গল্পের মাধ্যমে তাকে অসতী বানানো হয়েছে। কে বলে ভগবান বিষ্ণু অসৎ? গল্পের মাধ্যমে ভগবান বিষ্ণুকে তুলসীর ঘরে পাঠানো হয়েছে। আগে বোঝা লাগবে কেন? কারণ কোনো একটা দিন আসবে, তখন এই গল্পগুলো কেউ তুলে ধরবে আর কলঙ্কিত হবে সনাতন ধর্ম। তাই আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি দীনকৃষ্ণ ঠাকুর প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের শহরে, আপনাদের বাড়িতে বাড়িতে এসে চিল্লে উচ্চ কণ্ঠে বলছি, ধর্ম সংস্কার করো। এই মিথ্যা ধর্মগ্রন্থের মিথ্যা গল্প, বুজরুগি গল্পতে বিশ্বাস করো না, বাস্তবে বিশ্বাস করো। বাস্তব না জানলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। যারা তোমার বাড়িতে গুরু হয়ে আসছে, যারা তোমার বাড়িতে পূজারী হয়ে আসছে, তারা তোমাকে কি দিচ্ছে? দুহাত তুলে আশীর্বাদ, তোমার মঙ্গল হোক। আশীর্বাদে কিন্তু কিচ্ছু হয় না। যার পায়ে প্রণাম করলে ও হাত তুলে তোমায় কি দিল? আশীর্বাদ। আর ওই আশীর্বাদের বিনিময়ে তুমি কি দিলে? টাকা, ফল, চাল। তোমারটায় কি হয়? তোমার টাকায় বাজার করা যায়, তোমার চাল ফলে ক্ষুধা পূর্তি হয়, শরীরের পোষণ হয়, কিন্তু ওই ওর আশীর্বাদে কিচ্ছু হয় না। আশীর্বাদ মানে ধোকাদারি বিজনেস। ওর আশীর্বাদে যদি সত্যি ক্ষমতা থাকতো, ও যে বাজারে যায় বাজার করতে লক্ষ্য রাখবেন, মেনে চলুন। আপনি বলতে পারেন আমার গুরুদেবের আশীর্বাদে প্রচুর ক্ষমতা আছে, নিয়ে চলে যাবেন বাজারে, সবজি মার্কেটে, মাছের দোকানে, মাংসের দোকানে সবজি কিনবেন, মাছ মাংস কিনবেন। কেনার পরে যখন বলবে টাকা দাও, আপনার গুরুদেবকে বলবেন আশীর্বাদ দিতে। ও কি বলবে? আশীর্বাদ দাও না টাকা দাও। সত্যি যদি আশীর্বাদে কিছু হতো, তাহলে করোনা কালে পুরো ভারত বন্ধ ডাকতো না। এদের আশীর্বাদ কাজে লাগতো। কে বলে ওদের আশীর্বাদ কাজে লাগে? ওদের আশীর্বাদও কোনো কাজে লাগে না, ওদের অভিশাপও কোনো কাজে লাগে না। তুমি বলতে পারো বাবা গুরুদেবরা অভিশাপ দিলে লাগে, আর এই ভয় পেয়েই তো আমার সমাজের মানুষগুলো গুরুর কাছে গোলাম হচ্ছে। গুরু যা চাচ্ছে গুরুকে তাই দিয়ে দিচ্ছে। নিজের শ্বশুর, নিজের স্বামী, নিজের ভাসুর, নিজের শাশুড়ির পা কোনদিন টিপে দেয় না, কিন্তু গুরুদেব আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে। এদিকের বৌমারা হয়তো আমি দেখেছি, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আমি দেখেছি বলেই কিন্তু কথাগুলো বলছি। যে জীবনে স্বামীর পায়ে তেল লাইনি, পেন্নাম করেনি, আন্ডার পান পরে ব্যাগ কিলে গুরুদেব শুয়ে আছে, দরজা বন্ধ করে পা টিপছে, কেন? এ নাকি গুরু সেবা। দেখেছেন কি আক্কেলের গুরু সেবা? কেন? সেবা যদি না করো গুরুদেব অভিশাপ দেবে। আশীর্বাদ দিলে লাভ হবে, অভিশাপ দিলে ক্ষতি হবে। আপনার কি মনে হয় 2021 সাল থেকে 2025 সাল চলছে, বৃন্দাবন, মথুরা, গয়া, প্রয়াগ, কাশী, হরিদ্বার যত গুরুরা আছে কেউ আমার অভিশাপ দেয়নি? কি দিয়েছে কিনা? তা আমি ঠিক আছি কি করে? তার মানে ওদের অভিশাপ কাজে লাগে না। যার আশীর্বাদ কাজে লাগে তার অভিশাপ কাজে লাগে, যার অভিশাপ কাজে লাগে না তার আশীর্বাদ। কবে বুঝতে পারবেন এই রক্তচোষা পিশাচগুলো গুরু সেজে ঘুরছে? রক্তচোষা পিশাচগুলো গুরু সেজে ঘুরছে, আর সেই পিশাচের চক্রে পড়ে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝবে কবে যায় না পাওয়া কাল্পনিক ভগবান? বুঝবে কবে যায় না পাওয়া কাল্পনিক ভগবান? ভগবান ভগবান করে কত যুবক ছেলে শিক্ষার দিচ্ছে বিসর্জন। হাতে করে বই নিয়ে তারা রাস্তা ফুটপাতের দুই ধারে গুরু আর আশ্রমের নির্দেশে আশ্রমের পুঁজি বাড়ানোর জন্য গ্রন্থ বিক্রি করে। আশ্রম মনে করে যেখানে আমরা যাই দুবেলা ছুটে, ওগুলো আসলে সুপার মার্কেট, টাকা পয়সা নিচ্ছে আমাদের লুটে। বোঝা লাগবে সত্য ভাই, সত্য বোঝা লাগবে। যেদিন তুমি বুঝবে সেদিন তুমি মুক্ত, আর যতদিন না তুমি বুঝবে না ততদিন তুমি ধর্মের অন্ধের সঙ্গে যুক্ত। সত্য কোনটা মিথ্যে কোনটা যেদিন বুঝে যাবে সেদিন দেখবে ভগবান মথুরা, গয়া, প্রয়াগ, কাশী নেই, আছে তোমার ভিতরে। ভগবান কোথায়? লক্ষ লক্ষ মানুষ খুঁজছে ভগবান, পাচ্ছে না একজন। ভগবানের পিছনে জায়গা জমি বিক্রি করে বিলাচ্ছে সম্পদ আর ধন। কোথায় ভগবান? কোথায় ভগবান? কেউ বলতে পারে না। লক্ষ কোটি বছর ভগবান অন্বেষণ চলছে, কিন্তু কেউ সঠিক সন্ধান জানে না। আমি যদি আমাকে খুঁজি হাজারো বছর, একদিনও পাবো না সাক্ষাৎ আমার পরিচয়ের জোর। আমি আমাকে খুঁজছি, ভগবানটাকে ভাই তুমি ভগবান। কে ভগবান? তোমার ছেলেকে জিজ্ঞেস করো তোমার ভগবানকে, ছেলে বলবে বাবা তুমি তো ভগবান। বাবাকে জিজ্ঞাসা করো বাবা কে ভগবান, বাবা বলবে ঠাকুরদা। কে ভগবান? আমি আমাকে খুঁজছি, আমি আমাকে খুঁজছি, তাই আমি পাচ্ছি না কোনো সময়। তাকিয়ে দেখো কোলের ছেলে যতবার কেঁদে ওঠে, সব থেকে জাগৃত মন্দিরের ভগবান সে কি আসে ছুটে? ছুটে আসে না। আপনার ছেলের মানত চোকানোর জন্য বিশ্বের সব থেকে বড় জাগরিত মন্দিরে নিয়ে গেছেন, জাগৃত মন্দির। আপনার ছেলেটা কেঁদে উঠেছে, মন্দির থেকে ভগবান আসবে? আসবে না। ছুটে কে আসবে বলুন তো? যার মা হৃদয় কেঁদে পাগল হয়, পাগলিনী মা। এ জগতে সেই ভগবান কেন চিনলি না? দিনে 3 বার মন্দিরে গেলি, 1 ঘন্টা করে 3 ঘন্টা সময় দিলি। যে মন্দিরে তোর যাওয়ার কথা কেন গেলি না? বাবা মা কাঁদছে শুয়ে তার নোংরা বিছানা,
গোপাল কৃষ্ণ ঠাকুরের মন্দিরখানা সাজালি চন্দন শাল সেগুনের কাঠে, কোমাদামি কাঁদছে বসে মাতর ভাঙা খাটে, ঘি ছানা মাখন এনে দিলি ভগবান সেবা। কখনো কি জিজ্ঞাসা করেছিস বৃদ্ধ বাবা মাকে কি খাবার এনে দেব, খাবে কোন খাবার তা? ভাই রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা মায়ের আগে বড় ভগবান আনবে। ভগবানের বিয়োগ তোমার বুকে অতটা দাগ কাটবে না যতটা কাটবে পিতৃ মাতৃ বিয়োগে। যার আছে তারা সেবা যত্ন করছে না, বাবা মার খেয়াল রাখছে। জিজ্ঞাসা করে দেখো, যার বাবা নেই তাকে জিজ্ঞাসা করো যে ভাই কেমন হয়। জানেন, মানুষ মারা গেলে তার জিনিসপাতিগুলো কেন মানুষ শ্মশানে ফেলে দিয়ে আসে? স্মৃতি যাতে মনে না পড়ে। স্মৃতি বড় বেদনা। আমার কীর্তন শুনে অনেকে যেমন আমায় গালাগালি করে, তেমনি অনেকে আমায় ভালোবাসাও দেয়। একজন আইপিএস অফিসার পিছলা সালের কথা আমাকে কল করেছে। কল করে বললে, বাবা আমি জীবনে কীর্তন শুনতাম না, কেউ আমাকে পাঠিয়েছে আপনার কীর্তন শোনার পরে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, আপনার কীর্তন না শুনলে আমার ঘুম আসে না। আপনি বলতেন না যে বাবা মা থাকতে আমরা বুঝতে পারি না বাবা মার জায়গা কতটা, মারা গেলে তারপরে বোঝা যায়। সত্যি আপনি ঠিক কথা বলেছেন। আমার বাবা যে ঘরে থাকতো, প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার আগে প্রণাম করে যেতাম, আর ঢোকার পরে বাবার সঙ্গে কথা বলে বাবাকে বলতাম যে বাবা তুমি কেমন আছো বলে তারপরে আমি বাড়িতে ঢুকতাম বাবার খোঁজ খবর। যেদিন আমার বাবা মারা গেল সবকিছু ঠিক আছে। যখন যাই আর আসি খালি ঘরটার দিকে দেখি, খাট আছে, বিছানা আছে, কিন্তু বাবা নেই। আপনি ঠিক কথা বলেন, দাঁত না হারালে দাঁতের মর্যাদা বোঝা যায় না। ওই আইপিএস অফিসারটা ও বুঝতে পেরেছে বাবা কি সম্পদ হয়। দীনকৃষ্ণ ঠাকুর সে বোঝে বাবা কি সম্পদ হয়। আমি অনুরোধ করব তোমাদের, তোমরা যারা বাবা মাকে খেতে দাও না, দুঃখ দাও, কষ্ট দাও, যাদের কাছে বাবা মা জীবিত আছে, ভাই হারিয়ে গেলে আর পাবার লাখ কাঁদবে, কাঁদলে কি আর পাবে তারে? দুধের বাটি হাতে করে চিৎকার করবে, বুক ফেটে যাবে, কিন্তু বাবা আর আসবে না, মা আর আসবে না। ভগবানকে বলবে, ভগবান আর একবার দাও, সেবা করার শক্তি দাও, ক্ষমতা দাও। সঠিকটা আগে জানো।